দেখো আজকে হচ্ছে ইসলাম শিক্ষা, অর্থনীতি, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। এটা তোমাদের কত ষষ্ঠ অধ্যায়। তো ষষ্ঠ অধ্যায়, এই অধ্যায়টার মধ্যে খারাজ, উসর, বেশ কিছু জিনিস আছে দারুণ কনফিউজিং। তো এই কনফিউশন জিনিসগুলো আমরা সমাধান করি, চলো এক এক করে। হ্যাঁ, প্রথমেই খারাজ বলতে বোঝায়, খারাজ বলতে কি বোঝায়? খারাজ এটা কোনো ব্যবসা না, এটা কোনো সৎকাও না। হ্যাঁ, এবং আরেকটা জিনিস, এখানে বলতেছে যুদ্ধ অর্জিত সম্পদ। দেখো, যুদ্ধ অর্জিত সম্পদকে বলে গনিমত। কি বলে? গনিমত। এখন তাহলে সাদকাও না, সৎকাও না, খারাজ কোনো সৎকাও, সারাত কোনো ব্যবসাও না। হ্যাঁ, খারাজ একটা জিনিস। খারাজ হচ্ছে ভূমি রাজস্ব। আচ্ছা, ভূমি রাজস্ব তার অনেকগুলোই হয়। খারাজ শব্দের অর্থ যে ভূমি রাজস্ব এমনও নয়। তাহলে খারাজের, কিন্তু খারাজ মানে হচ্ছে এই অমুসলিম কর্তৃক যে ইসলামী রাষ্ট্রে বসবাস করার জন্য যে কর দিয়ে থাকে। তাহলে এখানে ভূমি রাজস্ব ছাড়া, বলা ছাড়া আর কোনো উপায় আছে? আর কোনো উপায় আমরা দেখছি না। তাহলে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে, তাহলে আর কোনো উপায় দেখছি না। সুতরাং এটা হবে যুদ্ধ অর্জিত সম্পদ, গনিমত। তারপরের অংশটা আমরা যাই। পরের অংশটা হচ্ছে জাকাত বন্টনের খাত কয়টি? জাকাত বন্টনের খাত, জাকাত বন্টনের খাত আমরা যা, একটু কনফিউশন তোমাদের হবে। এটা হচ্ছে 6, 9, 9 নম্বরও নয়। তাহলে 7 আর 8-এর মধ্যে একটা কনফিউশন, দারুণ কনফিউশন হয়। একদম কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত কি? জাকাত বন্টনের খাত হচ্ছে 8টি। হ্যাঁ, কোরআনের আয়াত দিয়ে সাব্যস্ত। কারা কারা? এটা নিয়ে আমার একটা দারুণ ক্লাস আছে, সেখানে আমি একটা ব্যাখ্যা দিয়েছি, সুন্দর একটা টেকনিক রয়েছে। ওই টেকনিকে তুমি বুঝতে পারবা যে কিভাবে করে মনে রাখবে। প্রথমেই গরিব, মিসকিন, এরপর হচ্ছে ঋণগ্রস্ত, এই তিনটা মনে রাখা যায়। আর তিনটা খাত এখনো রয়েছে। বাকি যে 5টা খাত, সে 5টা খাত এখন আর নেই। 5টা খাতের অস্তিত্ব তেমন এখন আর দেখা যায় না। পরের অংশে আমরা যদি যাই, সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের আয়ের প্রধান উৎস কোনটি? ইসলামী আয়ের প্রধান উৎস হচ্ছে প্রধান উৎস, আচ্ছা, প্রধান উৎস সাধারণত প্রধান উৎস যদি বলে তাহলে হবে জাকাত। যদি দেখো এইখানে গনিমত, ওসর, খারাজ, জাকাত সবগুলোই ইসলামী আয়ের উৎস। হ্যাঁ, ইসলামী রাষ্ট্রের আয়ের উৎস, কিন্তু মাঝখানের শব্দটা আছে প্রধান। তাহলে কোনটা দাঁড়াচ্ছে? যখন প্রধান বলেছে তখন দাঁড়াবে হচ্ছে জাকাত। হ্যাঁ, ওকে, তাহলে উত্তরটা হচ্ছে জাকাত। তারপরের জায়গায় আসি, উত্তরটা জাকাত। তারপরে ইসলামী অর্থ ব্যবস্থার কেন্দ্রীয় অর্থ প্রশাসনিক দপ্তরকে কি বলা হয়? এই যে এই কোয়েশ্চেন গুলো যারা দেখবে, দেখো পরবর্তীতে যখন ভিডিও যারা দেখে নিবা তারাও একটু লক্ষ্য করবা। এই জায়গা, এই কোয়েশ্চেন গুলো করে ফেললে ক্লাস শেষে তুমি একটা রিল্যাক্স বোধ করবা, কারণ আমরা একদম বাছাই করা টপ কিছু এমসিকিউ নিচ্ছি। সুতরাং এই কটা পড়লে তুমিও মনে করো যে নিশ্চিন্ত হবা যে এই কটা পড়ার, কারণ বই বা গাইডের এত এত এমসিকিউ তুমি কখন পড়বা। আর এটার যে আমরা যেখান দিয়ে পড়াচ্ছি সফটওয়্যারের মধ্যে ব্যবস্থাটা আছে, চাইলেই কোয়েশ্চেন গুলোকে সিলেক্ট করে রাখা যায়, ফেভারিট করে রাখা যায়, বাছাই করে রাখা যায় পরে পড়ানোর জন্য। তুমি তোমার পড়ার জন্য পরে বাছাই করে রাখতে পারবা, আর আমরা হচ্ছে তোমাকে পড়ানোর জন্য বাছাই করে রেখেছি। তাহলে ইসলামী অর্থ ব্যবস্থার কেন্দ্রীয় অর্থ প্রশাসনিক দপ্তরকে কি বলা হয়? কেন্দ্রীয় অর্থ প্রশাসনিক দপ্তরকে বলা হবে বাইতুল মাল। অর্থাৎ ইসলামী অর্থ ব্যবস্থার যে ঘর, বাইতুল শব্দ হচ্ছে ঘর, মাল মানে হচ্ছে সম্পদ, সম্পদের ঘর। এটা কে চালু করেছিল? এটা আবার ইসলামী ইতিহাসের একটা প্রশ্ন, যদি কারো 1-2টা থাকে দেখে নিতে পারো। সেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? বাইতুল মালের উদ্যোক্তা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর আসো, ইসলামী অর্থনীতিতে ব্যক্তি মালিকানার ধরন কি? ইসলামী অর্থনীতিতে ব্যক্তি মালিকানার ধরন হচ্ছে সাময়িক, মালিকানা নেই, যৌথ, সম্পূর্ণ। ইসলামী অর্থনীতিতে ব্যক্তি মালিকানার ধরন হচ্ছে না, মালিকানা নেই। ইসলামী অর্থনীতি যেটা বলতে চায়, সমস্ত সম্পদের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। হ্যাঁ, অর্থাৎ বান্দা বা যাকে যে সম্পদ দেওয়া হয়েছে সে শুধু দায়িত্বশীল মাত্র। ঠিক আছে, এইটা দিয়েও মন রাখতে পারবে বা মন রাখতে হবে। তাহলে উত্তরটা কি হবে? মালিকানা নেই, বরং সাময়িকনা, মালিকানা নেই। তারপর ইসলামী রাষ্ট্রের অমুসলিমদের নাগরিকগণ রাষ্ট্রকে প্রদান করে কি? প্রদান করে, প্রদান করে জিজিয়া। দেখো, জিজিয়াও একটা করের নাম, এটা মুসলমানরা প্রদান করে থাকবে। অসর, এটা সবাই প্রদান করে। অসর শব্দটা এসেছে আশরুন। আশরুন মানে হচ্ছে 10, অর্থাৎ অসর মানে হচ্ছে, দেখো আমরা আশুরার 10 তারিখ, এই যে আশুরা জিনিসটাকে আশুরা কেন বলে? আশুরা বলার কারণ হচ্ছে এটা হচ্ছে 10 এর জন্য, অর্থাৎ 10 তারিখকে। কিংবা আমরা একটা বাংলা শব্দ বলি, এখানে আসর জমাইস না,
এই যে আসর শব্দটা আমাদের বাংলা শব্দে যে আসর আছে, এইটাও ইংরেজি আরবি এই আশরুন 10-এর থেকে আসছে। অর্থাৎ আমাদের তারা মনে করতে থাকে যে মনে করো আসর জমাতে মনে হয় 10 জন লাগে, যদিও এটা নির্দিষ্ট একটা সংখ্যা নাও হলেও চলে, কিন্তু যাক এই শব্দগুলো সেখান থেকে এসেছে। এর থেকে বুঝতে পারি, তো যাক এখানে উসর হবে না। উসর হচ্ছে ইসলামী রাষ্ট্রের ফসলের 10 ভাগের 1 ভাগ রাষ্ট্রকে দেওয়া, বাইতুল মালকে দেওয়া, বাইতুল কোষাগারে দেওয়া। তো এখানে উত্তরটা হবে অমুসলিমদের। যখন অমুসলিম বলছে তাইলে হবে খারাজ। যদি মুসলিম বা অন্য যে কইতো তাহলে জিজিয়াও বললেই হইতো। আচ্ছা, তাহলে অমুসলিম নাগরিকও রাষ্ট্রকে প্রদান করে হচ্ছে খারাজ। ওকে, তারপরে আসি, হ্যাঁ খারাজ দেখি। ও সরি সরি, না না না, এই খারাজটা সবাই দেয়, তবে জিজিয়া কর এটা দেয় হচ্ছে অমুসলিমরা। ঠিক আছে, তাহলে অমুসলিমরা হচ্ছে জিজিয়া কর দিবে। খারাজ দেখো অমুসলিমরা দুইটাই দেয়, খারাজও দিবে, জিজিয়াও দিবে। আর মুসলিমরা শুধু যদি মুসলিম সদরা থাকতো তারা হইতেছে শুধুমাত্র খারাজ দেয়। কিন্তু এই যে জিজিয়া কর, আচ্ছা জিজিয়া কর কেন দেয়, এটা বলতে এরকম যে তুমি হয়তো ইসলাম মেনে নাও, আর না হলে ইসলামের থাকতে পারবে কিন্তু তোমাকে এক্সট্রা পে করতে হবে, এভাবে করে দেওয়া থাকে। নাহিদ হাসান, ওয়ালাইকুম আসসালাম। নাহিদ, আমাদের সাথে প্রশ্নগুলো উত্তর দাও। আমরা হচ্ছে টেস্ট পেপার সলভ করতেছি। এটা একেবারে টেস্ট পেপারই, হ্যাঁ, ডিজিটাল টেস্ট পেপার। তুমি দেখো, দেখলে বুঝবো আমরা যেটা শুরু করেছি এই যে এটা টেস্ট পেপার। টেস্ট পেপার থেকে তোমাদের কিন্তু সমাধান করাচ্ছি। তা চলো দেখো, প্রশ্ন উত্তর দাও। হুম, নিচের কোনটিতে 1/5 কর দিতে হয়? উত্তর দাও। আচ্ছা, আজান দিচ্ছে, তুমি উত্তর দিয়ে থাকো, আমরা আজানের পরে শুরু করতেছি।
আচ্ছা, জান্নাত আক্তার, ওয়ালাইকুম সালাম। ইসলামে ইতিহাস যদি থাকে প্রশ্নগুলো উত্তর দাও। হ্যাঁ, যদি পারো তাহলে তো ভালো, না পারলে উত্তর দাও। প্রথমে আসি, পশুর জাকাত, এটা তো নেই। আসলে এটা ভুল, পশুর জাকাত যে নেই এরকম না, পশুরও জাকাত আছে। 20টি উটের 1টি উট দিতে হয়, এরকম পশুরও জাকাত আছে। কিন্তু এখানে কোনটা উত্তর হবে সেটা তোমরা দেখো, নিচের কোনটি 1/5 কর দিতে হয়। যদি বলি ফসলের, হুম, ফসলের হবে কিনা? হ্যাঁ, ঊষরি জমির সাধারণত ওষর দিতে হয়। ওষর দিতে কত? 10/1 আর ওষরি জমি যেটা, যে একটু অনুর্বর, সেটা হচ্ছে 5/1 অর্থাৎ যদি স্বাভাবিক নিয়মে ফসল হয় তাহলে তো একরকম, আর যদি না হয় তাহলে আরেক রকম জাকাত দিতে হয়। এরপর আসো, সাদাকাতুল ফিতর আদায় করা কি? সাদকাতুল ফিতর কি? ফিতর মানে হচ্ছে নাস্তা বা না খেয়ে থাকা। আচ্ছা, জান্নাতুল, হ্যাঁ, আদায় করা কি? ফরজ। 8-এর উত্তর দিলা নাকি আগেরটা উত্তর দিলা? আচ্ছা, জান্নাত উত্তর দিবা হচ্ছে নাম্বার দিয়ে। যদি 8 হয় এরকম নাম্বার দিয়ে তারপর বলবো 8-এর এ, 7-এর বি, এরকম করে দিবা। তাহলে আমরা ধরতে পারবো কোন নাম্বারটা, কোন প্রশ্নের উত্তরটা তুমি দিয়েছো। তাহলে এবার আসি, সাদাকাতুল ফিতর আদায় করা কি ফরজ? না, এটা ফরজ না, এটা সুন্নত নফল নাকি? এটা এটা হচ্ছে আমার যত সম্ভব মনে হয় এটা ওয়াজিব। হ্যাঁ, এটা ওয়াজিব, এটা ফরজ কিছু না, ওয়াজিব। সাদকাতুল ফিতরা কি? দেখো, ফিতর মানে হচ্ছে না খেয়ে থাকা বা নাস্তা, নাস্তা করা, নাস্তা না করা বা না খেয়ে থাকা, এটা বুঝি আমরা ইংলিশকে। আমরা যেমন রোজাকে কি বলি? ফাস্ট বলি। ফাস্ট মানে কি? না খেয়ে থাকা। সকালকে ব্রেকফাস্ট কেন বলি? সকাল হচ্ছে না খেয়ে থাকাটা আমরা প্রথম ভাঙি, ব্রেকফাস্ট। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ফাস্ট মানে না খেয়ে থাকা। এখন রোজার মাসে না খেয়ে থাকার কথা ছিল, কিন্তু ইফতার তুমি খাও কেন? এই যে তুমি খাও, এই জন্য আল্লাহর কাছে দুঃখিত বলে নিলা। তো এই জন্য ঈদের দিন কিন্তু সদকাতুল ফিতরা দেওয়া লাগে, এটা মনে রাখার জন্য আমি বললাম। এই যে ঈদের সময়, ঈদের দিন কিংবা ঈদের সূর্য ওঠার আগেই যে গরিবদেরকে সদকাতুল ফিতরা দেওয়া লাগে, দেখো না ঈদের সময় আলোচনা উঠে রোজার মাসে যে এবারে ফিতরের টাকা কত, এরকম কথা হয় না? সেটা হচ্ছে ফিতর। এই যে ফিতরটা দেওয়াটা ওয়াজিব, ফরজ না। ফরজ আর ওয়াজিব পার্থক্য কি? ফরজ হচ্ছে একে অকাট্য দলিল, আল্লাহ থেকে সাব্যস্ত, যেটা করতেই হবে। আর ওয়াজিব কোনটা? যেটা ফরজ আল্লাহর বিধান করেনি, কিন্তু পারিসারিক সবকিছু দেখে মনে হয়েছে হয়তো কোরআনে নেই, কিন্তু এইটাও আবশ্যক করণীয়, এই জন্য সেটা হচ্ছে ওয়াজিব। পরের প্রশ্ন দেখি, ইসলামী রাষ্ট্রের আয়ের উৎস কয়টি? ইসলামী রাষ্ট্রের আয়ের উৎস কয়টি? এটা পারলে তো পুরস্কার পাবা। কয়টি? আমরা একটা করে লিখতে থাকি। একটা হতে পারে আয়ের উৎস জাকাত, 2 একটা হতে পারে খারাজ, 3 হচ্ছে জিজিয়া। 4 নম্বরটা কি? 4 নম্বরটা হয়তো অনেকে পারো না। কে দিছো? নাইম আহমেদ, সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম নাইম। ইসলাম শিক্ষা যদি তোমার থাকে তাহলে প্রশ্নগুলো উত্তর দাও এবং ক্লাসটি করো, এবং প্রয়োজনীয় ক্লাস স্টুডেন্টের সাথে উত্তর। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সুমন, তুমি সঠিক উত্তর দিয়েছ। ইসলামী রাষ্ট্রের আয়ের উৎস কয়টি? 4টি। এখানে আমি 3টা দিলাম, আরেকটা কি বলতে পারবা? আরেকটা কি যদি বলতে পারো, কে যে বলতে পারবা তারা কি পুরস্কার দিব? তাহলে পুরস্কার দিব ইসলামের ইতিহাসের সাজেশন। ইসলামী ইতিহাসের সাজেশনের কাজ চলতেছে, ওটা শিখে দিয়ে দিব তোমাদের। এই মুহূর্তে সাজেশনের কাজ চলতেছে 2টা জিনিসের, ইসলামের ইতিহাস আর একটা হচ্ছে এই ইতিহাস, 2টাই। আর ইসলাম শিক্ষারও কাজ হবে, তবে একটু এই এত তাড়াতাড়ি না। ইসলাম শিক্ষাটা তোমরা 1 থেকে 2 দিনের মধ্যে পেয়ে যাবা। ইসলাম শিক্ষাটা পেতে আরো মনে হয় সপ্তাহখানিক লাগবে, 4-5 দিন মতন লাগবে। তো যাই হোক, এটা উত্তর দাও। ইসলামী রাষ্ট্রের আয় উৎস কয়টি? কয়টি দাও উত্তর। পারো নাই না? এটা হচ্ছে ফাই। ফাই কি? ফাই হচ্ছে যে খনিজ সম্পদ থেকে যে আয়টা আসে, দেশের সম্পদ থেকে। এটা কি বলছো? উসর? না, উসর তো ওই উসর যদি ধরা হয় তাহলে আরো অনেকগুলোই আছে, সবগুলো জিনিসই আছে। ঠিক আছে? উসরও কি করে? ওই বাইতুল মালের এই খরচের মধ্যে পড়ে যাবে, রাষ্ট্রীয় আয়। ঠিক আছে?
আচ্ছা, ওটা ওটা রাজস্বের মধ্যে ওসর ছাড়া আর অনেক কিছুই আছে। তো তোমাদের বইয়ের মধ্যে যে চারটা বলা আছে সেই চারটা আছে ফাই নামে বলা আছে। তাহলে ইসলামী রাষ্ট্রের আয়ের উৎস হচ্ছে চারটা। আর ওসর যদি ধরো তাহলে আরো অনেক কিছু ধরতে হয়, সেগুলো তাহলে পাঁচটারও বেশি হয়ে যায়। ইসলামের দৃষ্টিতে জাকাতের হকদার কে? ইসলামের দৃষ্টিতে জাকাতের হকদার আটটা খাত, আটজন বা আট ধরনের ব্যক্তিত্ব। এর মধ্যে মিসকিন আছে না? হ্যাঁ আছে। ফকিরও আছে। ঋণগ্রস্ত আছে? ধরে নাও ঋণগ্রস্ত আছে কিনা তোমার মনে নেই, কিন্তু এখানে যদি মিসকিন আর ফকির দুজনে যদি হয় তাহলে কি আর উপায় আছে? তাহলে উত্তর সঠিক হবে এইটাই, তার মানে সবগুলোই। সুতরাং সবগুলো যদি হয় তাহলে সঠিক উত্তর হবে সবগুলি। ঠিক আছে, তাহলে ইসলামের দৃষ্টিতে জাকাত দেওয়া যায় আটটা খাতের মধ্যে, প্রধান তিনটা খাতই এখানে আছে। আচ্ছা, তাহলে উত্তর, হ্যাঁ আচ্ছা আমার আগে আগে উত্তর দিয়ে দাও ভালো হয়। পরের প্রশ্ন, কোন ধরনের কর নির্ধারণে সরকারকে স্বাধীনতা দেওয়া হয়েছে? কোন ধরনের কর নির্ধারণে সরকারকে স্বাধীনতা দেওয়া হয়েছে? কোন ধরনের কর? জাকাত, খারাজ, অসর, খমুস। দেখো, জাকাতকে সরকারের কোনো স্বাধীনতা নাই। জাকাত তো 40 টাকায় 1 টাকা দিতে হয়, এটা আল্লাহর নির্ধারিত। ঠিক আছে, 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা হলে পরে তখন তুমি 440 টাকা 1 টাকা দিয়ে দেবে, আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, কেউ ধরেনি। ওসরও হবে না, ওসর হচ্ছে 10 ভাগের 1 ভাগ, এটাও না। খমুস শব্দটা হচ্ছে 5, এটা আসলে কোনো অস্তিত্বই নেই, তারপরে যদি দিছে, যদি এটা হয় এটা 5 হয়, 5 ভাগের 1 ভাগ। খমসুন, খামস, খমস মানে হচ্ছে আরবি শব্দ, অর্থ হইতেছে 5। খামসা খামসি, যে আমরা বাংলা শব্দ যে খামসা খামসি, এটাও আরবি শব্দ, খুমুস থেকে আসছে। 10-এ দিয়ে 4, আচ্ছা 10-এ 4 দিয়েছ। এবার এটা করো 11-র, তাহলে কোনটা হবে? উত্তর বাকি আছে খারাজ। অর্থাৎ খারাজ ইসলামী রাষ্ট্রের যারা ভূমি রাজস্ব হিসেবে দিবে, কিন্তু কত দিবে? কারণ আবহাওয়া, অবস্থান, প্রেক্ষাপট, নদীর পার, নদী, শহরের মধ্যে, গ্রামের মধ্যে, এই জন্য এর ভূমির অবস্থানটা বা ভূমির যে করটা, এটা কোনো ইসলামী বিধান অনুযায়ী নির্ধারিত না। এটা হচ্ছে অঞ্চল, এলাকা, সে এলাকার গভর্নর তার কেমন খরচ প্রয়োজন সে অনুপাতে সে একটি খরচ ধরবে। এই জন্য কোন ধরনের কর নির্ধারণে সরকারকে স্বাধীনতা দেওয়া হয়েছে? সেটা হচ্ছে খারাজ। তোমাদের উত্তর দেওয়ার আগে আমি উত্তর দিয়ে দিলাম, তোমরা আমার আগে উত্তর দাও, নাকি তোমরা উত্তর দিচ্ছ আমার আসতে আমার কাছে দেরি হচ্ছে? তোমরা একটু চেষ্টা করো, আমার যেহেতু নিয়মিত এরকম করে লাইভ রাখবো, যে লাইভে যা করাবো সেগুলো থেকে তোমরা উপকৃত হবা। যদি এরকম উপকৃত হও তাহলে অবশ্যই লাইভে থাকবে। তারপরে আসো পরের প্রশ্ন, জাকাত হলো ইসলামের কত নম্বর স্তম্ভ? কত নম্বর? অন্যতম রুকন, অবশ্যই অন্যতম রুকন, মজবুত খুঁটি, এটাও বলা যায় অঙ্গ, এটা কেমন হয় না? দেশপ্রেমিক নিয়মের অঙ্গ। জাকাত কোনো অঙ্গ না, জাকাত হচ্ছে ইমান, নামাজ, তারপর হচ্ছে জাকাত, এটা ইসলামের তৃতীয় স্তম্ভ। রোজা হচ্ছে চতুর্থ, তারপর হচ্ছে হজ হচ্ছে পঞ্চম। ঠিক আছে, দেখো ইসলামের যে 5টি স্তম্ভ আছে, 5টি স্তম্ভের মধ্যে একটা হচ্ছে মানসিক, সেটা কোনটা? ইমান। ইমান হচ্ছে মনের বিশ্বাস, এটা আর কিছু লাগে না। নামাজ, এটা হচ্ছে শারীরিক, এই ইবাদতটা শরীর দিয়ে করতে হয়। তারপর হচ্ছে জাকাত, এইটা হয় হচ্ছে আর্থিক, তৃতীয় স্তম্ভ। তারপর হচ্ছে সওম, রোজা, এটাও শারীরিক। আর এরপর আছে যে হজ, হজ হচ্ছে 2টা, একটা হচ্ছে আর্থিক ও শারীরিক। হজ করতে যেমন তোমার অর্থও লাগবে, আবার শরীরে সেই শক্তিও লাগবে সে হজটা করার জন্য। তাহলে আশা করি বুঝতে পেরেছি, বোঝা হয়েছে, এবং একটা নতুন জিনিস জানলাম যে ইসলামী যে বিধানগুলো সেগুলো বা 5টা যে আবশ্যক রোপণ আছে সেটা কোনটা কেমন। তাহলে জাকাত কি? জাকাত হচ্ছে ইসলামের তৃতীয় স্তম্ভ। তোমরা একটু দ্রুত দ্রুত কমেন্ট করো, এখানে লেখো 12 লিখে এ দিয়ে দাও। সিরিয়াস ভাবে তোমরা ক্লাস করলে আমরা সিরিয়াস ভাবে হাজির হব। জাকাত দিতে যে অস্বীকার করে ইসলামের দৃষ্টিতে তার অস্বীকার কে কি হিসাবে বিবেচনা করা হয়? আচ্ছা ঠিক আছে, কেউ জাকাত অস্বীকার করলো, কেবল দূর দরকার নেই, হ্যাঁ, তাইলে সে কি হবে? নিফাক। নিফাক কি জিনিস? নিফাক হবে না, কেন? নিফাক শব্দ হচ্ছে মুনাফিকি। ওকে, মুনাফিকি কি? এক মুখে দুই কথা বলা। জাকাত অস্বীকার করতে এক মুখে দুই কথা হলো না, তাহলে এটা উত্তর হচ্ছে না। এবার হচ্ছে ফিস্ক, ফিস্কো না, ফিস্ক হচ্ছে ফাসেক। ফাসেক হচ্ছে
যে একটা কথা বলে কথা রাখে না, সে হচ্ছে ফাসেক। ওকে, এবার আমরা তোমাদের সাজেশনের কথা বলি, যে সাজেশন না দিই তাহলে আমরা ফাসেক সাব্যস্ত হব। 13 এ দিয়েছো, হ্যাঁ। কুফর, শিরক, শিরকে আল্লাহর সাথে শরীক করা, এটাও না। কুফর, কুফর শব্দ হচ্ছে কাফের, অস্বীকার করা, অস্বীকার। কাফের মানে হচ্ছে অস্বীকার, কাফের মানে হচ্ছে অস্বীকারী, তাহলে সেটা কুফর হবে, অস্বীকৃত হবে। তাহলে ইমানের যে 5টা প্রধান খুঁটি আছে, এগুলোকে অস্বীকার করা, সেটা হচ্ছে কাফেরের লক্ষণ, কুফরের লক্ষণ। ফসলের জাকাত কোনটা? খারাজ, জাকাত, কর, ওসর। ফসল যত বলে ফেলছে, আর বুঝার কিছু নাই। ওসর, ওসর হচ্ছে ফসলের জাকাত, 10 ভাগের 1 ভাগ। সুতরাং 14 উত্তর আগে আগে করলে উত্তর হচ্ছে ওসর। আমি উত্তর বলে ফেলার পরেও তোমরা কমেন্ট করবে, উত্তর দিবা, বা আমার ভুল হলে সেটাও ধীরে ফেলতে পারো। সাদাকা অর্থ কি? সৎকা করা, দান করা। তাহলে সেটা কি হতে পারে? সৎকা করা, হ্যাঁ, 14 উত্তর হয়েছে। সৎকা অর্থ কি? দান, দয়া, ভালো কাজ, সত্য কথা বলা। সৎকা হচ্ছে সদাকা। আচ্ছা, এটা হচ্ছে দান, ঠিক আছে। সৎকা কি? সৎকা হচ্ছে দান, হ্যাঁ, দান করা, দয়া করা না, দান করা হচ্ছে সদকা। 16, ইসলামে সদকাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? সদকাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? কয় ভাগে, আসলে কয় ভাগে ভাগ করা হয়েছে? আমার মতে 2 ভাগে ভাগ করা হয়েছে। 2 ভাগে না কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়েছে। 3 ভাগে আমি মনে আছে। আচ্ছা আচ্ছা, কিছুটা মনে পড়তেছে, পুরো মনে পড়ছে না, হালকা হালকা করে মনে করি। 3 রকম সদকা, হ্যাঁ ঠিক আছে, 3 রকম। সে 3 রকমটা কি কি? একটা হচ্ছে সদকায়ে জারিয়া, হ্যাঁ, সদকায়ে জারিয়া। তারপরে আরেকটা ছিল 1, 2, তারপরে সদকায়ে হামিদা, তারপরে সদকা হামিজা, এরকম। অর্থাৎ একটা সদকা হচ্ছে দিলে সোয়াব, ঐচ্ছিক বিষয়, ঠিক আছে, দিতে ইচ্ছা হলে দিবে, না দিলে নাই, এরকম। আর একটা সদকা আছে, সেই সদকা হচ্ছে জারিয়া, দিলে পরে সওয়াব হতেই থাকবে, তার আমল নামায় সেই সদকাটা আসতেই থাকবে। আর একটা জানি কি আছে, আমার এই নিয়ে কিন্তু ইউটিউবে, তোমাদের ইসলাম শিক্ষার কিন্তু প্রতিটা ভিডিও নিয়ে কিন্তু ইউটিউবে ক্লাস আছে, তোমরা সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। তারপরে বর্তমান বিশ্বে কয় ধরনের অর্থ ব্যবস্থা আছে? এটা অর্থনীতি শুনে খুব ভালো পারবা। অর্থনীতি কয় ধরনের ব্যবস্থা আছে? অর্থনীতি ব্যবস্থা আছে 4 ধরনের। কি কি? পুঁজিবাদী, পুঁজিবাদী বা ধনতান্ত্রিক, এরপর হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক, তারপরে পুঁজিবাদী সমাজতান্ত্রিক, এরপরে আছে পুঁজিবাদী সমাজতান্ত্রিক, এরপরে আছে হচ্ছে মিশ্র, এরপর আছে ইসলামী। তাহলে এই বিবেচনায় বর্তমান বিশ্বে কয় ধরনের অর্থব্যবস্থা আছে? 4 ধরনের অর্থব্যবস্থা আছে। কোন পণ্যের ক্রয় মূল্যের সাথে নির্দিষ্ট পরিমাণ লাভ যোগ করে বিক্রি করাকে বলা হয়? তাহলে প্রশ্ন হচ্ছে, কোন পণ্যের ক্রয় মূল্যের সাথে, যেটা কিনেছো তার সাথে লাভ যোগ করে বিক্রি করাকে, এটা অবশ্যই, এটা ব্যবসাতে এই কাজই করে। এটা খারাপ নাকি? খারাপ নাকি? এটা অবশ্যই খারাপ না, এটাই ব্যবসা। তুমি যেটাতে ক্রয় করলা তার সাথে একটা লাভ যুক্ত করলা, যে আমি এটা জিনিসকে 10 টাকা আর বিক্রি করলাম 15 টাকা, এই যে লাভটা আলাদা করে করতেছো, এটাই হচ্ছে কি মুয়াজ্জাল, মানে মুয়াজ্জাল না, মুয়াল না, মুবারাহা। আচ্ছা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বা লেনদেনে পার্টনারশিপে 4 ধরনের ব্যবস্থা আছে: মুদারাবা, মুরাবাহা, মুশারাকা, মুয়াজ্জাল। মুয়াজ্জালটা কি মনে পড়তেছে না? মুদারাবা হচ্ছে আমরা এটা ব্যবসা করে, যে কাউকে কি বলে, টাকা দেওয়া হয়, তুমি ব্যবসা করো, একটা লাভ করো, লাভ করে তার থেকে একটা অংশ আমাকে দিও, তোমার সময় আছে, তোমার শ্রম আছে, তুমি শ্রম দিবে, আর ব্যবসা করো, আমাকে একটা অর্থ দিয়ে দিবে। আর মুশারাকা হচ্ছে শরীক হওয়া, ভাই তুমি আর আমি মিলে পার্টনার, চলো ব্যবসা করি, এটা হচ্ছে মুশারাকা। এই প্রশ্নটা দেখতে পারি, সাবিত অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছেন, তার নিকট কোনো অর্থ সম্পদ নেই, তার আর্থিক দুরবস্থার কথা জানতে পেরে করিম সাহেব তার এই বছরে জাকাতে 2 লক্ষ টাকা সাবিতকে একটি মুদি দোকানের ব্যবসা চালু করে দেন। করিম সাহেব কোন খাতে জাকাত করেছেন? ফকির, ভ্রমণকারী, মনতুষ্টি। মনতুষ্টি বলে তো কিছু নাই,
ফোন করেছে, নিকটগত সম্পদ দূর করে চালু করে দেন, সম্পদ নিয়ে তার বিদায় করে। আচ্ছা, এইটা হতে পারে ফকির। কোন খাতে জাকাত করেছেন? কোন খাতে? এটা হচ্ছে মনতুষ্ট নামে কোনো খাত নাই। ভ্রমণকারী নামে আছে, মুসাফিরকেও জাকাত কিন্তু দেওয়া যাবে। মুসাফির যতই ধনী হোক না কেন, কিন্তু সে যে এলাকায় গিয়েছে সে এলাকায় যদি তার অর্থ অবস্থা খারাপ থাকে, তাহলে মুসাফিরকেও দেওয়া যাবে। তো ঋণী ব্যক্তিকেও দেওয়া যাবে। কিন্তু এইখানে উত্তরটা আসলে কোনটা হয়? এই যে প্রশ্নটা অনুযায়ী, এই প্রশ্ন অনুযায়ী ঋণী ব্যক্তি কিভাবে হয়? নিকট কোন অর্থ সম্পদ নেই, তা আর্থিক ব্যবস্থার কথা চিন্তা করে আবিদকে মধ্যখানে ব্যবসা চালু করতে দেন না। এটার উত্তরটা হবে ওই ফকির। হ্যাঁ, কারণ এখানে ঋণের কথা তো উল্লেখ নেই। যদি বলতো যে সাবিত ঋণী অবস্থায় আছে তাইলে হইতো। সুতরাং এটা উত্তর হবে ফকির। এরপরে খারাজের সর্বনিম্ন পরিমাণ কত? আচ্ছা দেখো, খারাজের কোনো বেশি নেই, বা খারাজ হচ্ছে ইসলামী রাষ্ট্র তার নিজের ইচ্ছা অনুযায়ী সেটাকে সে ধরতে পারে, ঠিক আছে, কিন্তু সেটার পরিমাণটা আসলে কত? তো বলা হচ্ছে এটার সর্বনিম্ন পরিমাণ হচ্ছে কত, 10 ভাগ না 20 ভাগ? খারাজের সর্বনিম্ন পরিমাণ কত? খারাজের সর্বনিম্ন পরিমাণ কনফিউশন কেন, মানে সঠিক দেওয়া নেই। খারাজের সর্বনিম্ন পরিমাণ আমার যেটা মনে পড়ে সেটা হচ্ছে 5 ভাগ, ঠিক আছে, 5-এর নিচে আসলে কোনো ভাগ হয় না, সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 5 ভাগ। জাকাতের মূল উদ্দেশ্য কোনটা? সহানুভূতি সৃষ্টি, নির্বাহ জীবনযাপন, দায়িত্ব বিমোচন, সম্পদ পবিত্রকরণ। এই যে জাকাতের প্রধান উদ্দেশ্য হচ্ছে সম্পদ পবিত্রকরণ। যদিও দারিদ্র বিমোচন করে, কিন্তু দারিদ্র তো হবে যারা গরিব তাদের বিমোচন হবে, কিন্তু যে দিচ্ছে তার উদ্দেশ্যটা আসলে কি? তার উদ্দেশ্য হচ্ছে আমার যে সম্পদ আছে এই সম্পদের মধ্যে আমি একটা পবিত্রতা আনি, আল্লাহর নির্দেশ মান্য করে। ইসলামী অর্থনীতি ও অন্যান্য অর্থনীতির মাঝে প্রধান পার্থক্য কোনটা? একটা হচ্ছে ইসলামী অর্থনীতি, একটা অন্য অর্থনীতি। দুইটার মধ্যে প্রধান পার্থক্য কি? দুইটার মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে ইসলামী অর্থনীতি অন্য অর্থনীতির পার্থক্য হচ্ছে আর্থিক ন্যায় ভিত্তিক, দরিদ্র বিমোচন। আচ্ছা ঠিক আছে, এটাই আর্থিক ন্যায় বিচার। হ্যাঁ, অন্য পার্থক্য হচ্ছে, হ্যাঁ সেটাই, অন্য অর্থের সাথে আমাদের এটাই। প্রাকৃতিক সেচে উৎপাদিত ফসলের ঊষরের পরিমাণ কত? দেখো, ঊষর মানে তো 10 ভাগের 1 ভাগ, কিন্তু প্রাকৃতিক ফসল অর্থাৎ যেটা তোমার এমনিতেই না, এটা প্রাকৃতিক হতো না, একটা হচ্ছে যদি সাধারণভাবে হয় সেটা তুমি 10 ভাগের 1 ভাগ দিবা, আর প্রাকৃতিক ভাবে হয়েছে অর্থাৎ তুমি চেষ্টা করো নাই, খুব কম শ্রমেই হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে অন্তত 5 ভাগের 1 ভাগ ফসল দেওয়া আসলে উচিত। হয়ে গেল তাহলে 20 ভাগ প্রাকৃতিক সেচ উৎপন্ন ফসলের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্রাকৃতিক ফসলের ক্ষেত্রে 20 ভাগের 1 ভাগ, আর ঊষর জমির ক্ষেত্রে সাধারণ যে নিয়ম আছে সেই নিয়মে। জাকাত শব্দের অর্থ কি? এখন বুঝতে পারবো জাকাত আসলে আমাদের কেন দিতে হয় বা কি দিতে পারবো। প্রথমে আসো, জাকাত শব্দের অর্থ কি? বৃদ্ধি পাওয়া, কমা, দান করা। জাকাত জিয়াদা, বাড়া, বাড়া যদি হয় তাহলে উত্তর এটি হবে, বৃদ্ধি পাওয়া। জাকাতের অর্থ কি? বৃদ্ধি পাওয়া। তারপর আসো, আত্মীয়কে দান করলে কত গুণ সওয়াব? আত্মীয়কে দান করলে 3 গুণ সওয়াব। একটা দিকে সওয়াব হচ্ছে যেহেতু আত্মীয়, আরেকদিকে হচ্ছে দানের যে সওয়াব, আরেকটা হচ্ছে নিকটবর্তী মানুষের কাছে দান করলে ভালো, এবং এটাতে একটা সুবিধাও আছে, তাদের সাথে অ্যাটাচ থাকা যায়, খুব কাছাকাছি তারা থাকে। আত্মীয় স্বজন দান করলে কত গুণ সওয়াব পাওয়া যায়? প্রায় হচ্ছে 2 গুণ না 4 গুণ, যদি বলে থাকে যেটা সেটা অর্ডার করছে সেটাই 4 গুণ। মাতা পিতার সম্পদের কত অংশ দিয়ে সন্তান তাদের ওসিয়ত পূর্ণ করবে? কত ভাগ সন্তান দিয়ে? ধরো পিতা ওসিয়ত করে গেছে আমার সব সম্পত্তিগুলো অমুক ফান্ডে দিয়ে দাও, এরকম যদি ওসিয়ত করে যায় তাহলে সন্তানরা সব সম্পত্তি বঞ্চিত হবে, তাই না? আবার তার ওসিয়তটা 3 ভাগের 1 ভাগ মানাও জরুরি। এই জন্য জরুরি যাতে কি হবে, তার মধ্যে আরো বিশ্বাসটাটা আরো কি আরো বড় করে আসবে। তাহলে মাতা পিতার সম্পদের কত অংশ দিয়ে সন্তান তাদের ওসিয়ত পূর্ণ করবে? এটা কোরআন সম্পূর্ণ কোরআনের আয়াতেই আছে। সেটা কি? 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ একটা লোক দাবি করে গেছে যে আমার সমস্ত সম্পদ, আমার ধরো 3 কোটি টাকা আছে, সেই দাবি করে গেলো আমার 3 কোটি টাকা আমি হচ্ছে অমুক সংস্থাকে দিয়ে দিতে চাই, অমুক লোককে দিয়ে দিতে চাই, আমার কাজের বুয়াকে দিয়ে দিতে চাই,
আমার উত্তরসূরিকে বাইরে দিয়ে দিতে চাই, সেই মনে কর চাইলো, কিন্তু এটা হলে তো অন্যায় হতে পারে। এই জন্য হচ্ছে 3/1 কি এটা মানা হবে, যে সে বলছে, এমনি বলে মৃত্যু সজ্জায় বলছে, সুতরাং সে তো একটা দাম আছে, সুতরাং ওই লোকটা তার দামের যেটা আছে 3/1 পাবে। এই তো দীপক হইলে আব্দুল মতিন সাহেব সম্পত্তি হিসাব করে প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট খাতে ব্যয় করে থাকেন। আচ্ছা, এবার তাহলে দেখেন আব্দুল মতিন সাহেব ওনার সম্পত্তি হিসাবে প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট খাতে ব্যয় করেন, যার মাধ্যমে উনি একটি ফরজ পালন করেন। উদ্দীপকে কোন বিভাগটি সম্পর্কে বলা হয়েছে? উদ্দীপকে যদি সম্পর্ক বলা হয়েই থাকে তাহলে জাকাত ছাড়া কিছুকে বলা হয়নি। যদি অনেক কিছু বলে থাকে তা উত্তর হবে জাকাত। আমরা প্রায় মনে শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, আরেকটা আছে। ইসলাম শব্দটি এসেছে সিলমুন, সালামুন, কালামুন। কালামুন না, বাকি দুইটা। সিলমুন থেকে আসলে অর্থ দ্বারা হচ্ছে শান্তি, আর সালামুন শব্দ দ্বারা হচ্ছে আত্মসমর্পণ। না সরি, সিলমুন মানে হচ্ছে আত্মসমর্পণ, ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, আর সালাম সিলমুন সাথে হচ্ছে শান্তি প্রসিত হওয়া বা শান্তিকামী হওয়া। আর একটা হচ্ছে কালামুন, এটার কোনো উত্তর বা কোনো অস্তিত্ব নেই, এই এটা বাদ, তাহলে হবে 1 আর 2। সুতরাং এর মাধ্যমে আমরা টেস্ট পেপার সলভ করে ফেললাম। তোমরা এই টেস্ট পেপারটা, এই অ্যাপসটা ইউটিউব থেকে ডাউনলোড দাও, সরি প্লে স্টোর থেকে ডাউনলোড দাও। ডাউনলোড দিলে তোমাদের মতো এরকম করে খুব মজায় আরাম করে পড়তে পারবা। খুব সুন্দর করে জিনিসগুলো, অধ্যায় ভিত্তিক গুলো এরকম ভাগ করে দেওয়া আছে। ঠিক আছে, এই যে দেখছো, এই যে টেস্ট পেপার, এখানে তোমার পড়ার জন্য এরকম অধ্যায় ভিত্তিক ভাগ করা আছে, কোনটা কোন জায়গায় কবে কয়টা এমসিকিউ এসেছে। এই যে অধ্যায় ভিত্তিক যত অধ্যায় লাগবে সবগুলো অধ্যায় আছে, বাংলা, ইংলিশ, আইসিটি, ভূগোল, ইতিহাস, লজিক, যাই বলো, যেই সাবজেক্ট বলো সেই সাবজেক্টেরই একেবারে বিগত সালের বেশ কোশ্চেন আছে, এর থেকে বেশি আছে। আবার রিলেক্সও, ব্যাখ্যা সহ আলোচনা করে দেওয়ার কারণে বুঝবা খুব সহজে। যাক, সুতরাং কখনো যদি এই অ্যাপসটির সাবস্ক্রিপশন কিনে নিতে চাও তাহলে তোমরা এরকম MBK15 এই কোডটি ব্যবহার করলে তোমরা ছাড় পেয়ে যাবা। তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদের দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন ভালো থাকো, আসসালামু আলাইকুম।